যে নিয়মগুলো মেনে চললে এত গরমেতেও কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। আমি পূজা, আমার এক মুঠো আলো চ্যানেলের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজকের দিনটা হলো গিয়ে শুক্রবার। শুক্রবারের সকালটা আমি 8টার থেকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা সমস্ত কাজ গুছিয়ে করব এতটা গরমে, যে কাজগুলো অনায়াসে হয়ে যায়। ভিডিও শুরুর সাথে সাথে তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আমার আগের ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালটা যেহেতু আমি 8টা থেকে শুরু করেছি, তো রাত্রের কিছু রুটি ছিল, রুটিগুলো একটু ভেজে নিয়ে আর এই সবজিটা আমি কিন্তু বাটির মধ্যে ছকে নিয়েছি। তো এই ছকে নেওয়া হয়ে গেছে, তো গ্যাসটার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে পরে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব, তারপর সকলকে খেতে দিয়ে দেবো। এইদিকে চিকুকে খাইয়ে দাইয়ে চিকুর পাপা স্নান করিয়ে দিয়েছে, আমি স্কুলটা ছেড়ে দিয়ে আসি। এসে পরে তোমাদের সাথে আরও সমস্ত কিছু শেয়ার করছি। সবজি করবো, সেই সবজিগুলো কাটাকাটি করে রেডি করে নিয়ে ঝটপট করে সকাল সকাল রান্নাটা করবো। তো চলো সবজিগুলো আগে তাড়াতাড়ি করে কেটে। আমাদের বাড়ির কাজকর্মের সবথেকে বড় পার্ট হলো কি বলতো? কাচা ধোয়া, রান্না। এই দুটো কিন্তু সবথেকে বড় কাজ। আর আমি কিন্তু একদম সকাল সকাল উঠে কিন্তু অফ ক্যামেরাতে কাচা ধোয়াটা করে নিয়েছি। করে পরে কাপড়টা ছেড়ে নিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে পরে তোমাদের সাথে কিন্তু ক্যামেরাটা অন করেছি। তো চলো, এদিকে আমি সবজিটা ঝটপট করে কেটে নিই আর একদিকে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটাকে একটু সহজ উপায়ে করে নেওয়া যাবে তাহলে। আর আজকে যেহেতু আমাবস্যা রয়েছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, কারণ আমার উপোস রয়েছে। যতক্ষণ না পুজো হয় ততক্ষণ আমি কিচ্ছু খাই না, সেই কারণে। আর তোমরা কে আমাবস্যা পালন করো অবশ্যই জানিও। আর আমার আমাবস্যা পালন করার কারণটা হলো গিয়ে ওই দিনটাতে আমার মা মারা গিয়েছিলেন, সেই কারণে আমি আমাবস্যা তিথিটা পালন করি। তো চলো, সবজিটা কেটে পরে একটু ঝটপট করে বসিয়ে নিই। আর আজকে সমস্ত কিছুই কিন্তু আমি নিরামিষ করছি। এদিকে শুক্তো, মুগের ডাল, তার সাথে আলু ঝিঙে পোস্ত আর চাটনিটা করে রেখেছি। ব্যাস আজকের এটুকুই রান্না। ঝটপট করে রান্নাটা সেরে ঘর দুয়ার পোছা লাগিয়ে নেব। ঘর বলতে আজকে শুধু আমি ডাইনিংটা আর ঠাকুরের রুমটা পোছা লাগাবো, তারপর কিন্তু স্নানটা সেরে নেব। কেন বলো তো? ওই যে বললাম পুজো রয়েছে, বাড়িতে পুজো করব একটু সুন্দরভাবে, তার সাথে যাব মা কালীর মন্দিরে প্রণাম করতে। তো চলো, এদিকে দেখো আমি আলু ঝিঙে পোস্তটা কাটতে কাটতে কিন্তু প্রথমে যে কেটেছিলাম শুক্তোর যেটা সেদ্ধ করব, সেইটা কাঁচকলা, গাজর, আলু সমস্তটাই কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো কি বলো তো, আমরা যদি রান্নাটাকে একটু সকাল সকাল করে নিতে পারি, আমি অন্যদিন আরও তাড়াতাড়ি করি, আজ একটু লেট হয়েছে। তো সকালে যদি আমরা রান্না আর কাচা ধোয়ার পার্টটা গুছিয়ে নিতে পারি, তো কি বলো, আমাদের জীবনেও তো কিছু শান্তির দরকার, তাই না? তো হাতে কিছুটা সময় পাওয়া যায় একটু করে রেস্ট করার জন্য। বাকিদের স্নান, খাওয়া দাওয়া হতে অনেকটা সময় থাকে, তাদেরকে খেতে দিতে সেই সময়টা পর্যন্ত নিজে একটু রেস্ট বা নিজের মনের মতো কিছু কাজ করতে পারি, তাই না? তো তোমরাও সকাল সকাল রান্নাটা আর কাচা ধোয়া এই দুটো মেন পার্ট যদি একটু তাড়াতাড়ি করে নিতে পারো, তোমাদেরও কাজটা দেখবে অনেকটাই সুবিধে হয়ে যাবে। আর বাড়ি ঘর কিন্তু আমি একদিন ছাড়া ছাড়া পোছা লাগাই। তো যেহেতু আমি আজকে দুটো মানে ডাইনিংটা আর ঠাকুরের ঘরটা পোছা লাগাবো, সেক্ষেত্রে কিন্তু কালকে আমি পুরো বাড়িটাই পোছা লাগাবো সুন্দর করে। কারণ কি বলো তো, আমি যখন পোছা লাগাই পুরোটা না লাগালে আমার শান্তি হয় না, একদম কীরকম যেন একটা বিচিকিচি অবস্থা লাগে, সেই কারণে। আর এদিকে চলো, আমার রান্নাটাও তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট করে নিয়েছি। আর আমি থালা বাসনগুলো এখন ঝটপট করে একটু মেজে নেব।
কয়েকটা দিন হয়েছে গরমটা ভীষণ পড়েছে, এতটা গরম যে কি আর বলবো। দুপুরের সময় চিকু স্কুল থেকে আসার পর ভীষণ ক্লান্ত হয়ে যায়, এসে পরে কিন্তু একদম দাঁড়িয়ে থাকতে চায় না, বারবার বলে ঠান্ডা জল দাও, ঠান্ডা জায়গাতে শোবো, এইরকম করতে থাকে। তো কয়েকদিন ডাইনিংটাতে শুচ্ছি আমরা, রুমগুলো ভীষণ গরম হয়ে যাচ্ছে, পশ্চিমের রোদটা এসে পড়ে শেষ সময়টাতে পড়ে, তো সেই কারণে ওই রুমগুলোতে শোয়া যাচ্ছে না। আর সামনের যে রুমগুলো রয়েছে সেগুলো সকালে উঠতে উঠতেই পুরো রোদ পড়ে, সেই কারণে দুপুরের সময়টা আমরা ডাইনিংয়েতে একটু শুয়ে থাকি মাদুর পেতে। তো চলো এদিকে থালা বাসনগুলো ধুয়ে গ্যাসটা ভালো করে পুছে নেব। কাজ ফেলে রাখা মানে আলিশতা বাড়ানো। তো আমি কাজ ফেলে রাখাটা একদম পছন্দ করি না। তো যেগুলো আমি রান্নাতে ব্যবহার করেছিলাম কড়াই, খুন্তি সমস্তটাই, গ্যাসের ওভেনের যে চুলোর মুখগুলো থাকে সেইগুলো সমস্তটা কিন্তু আগে পরিষ্কার করে রান্নাঘরটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। তার কারণটা হলো কি এটা যদি আমরা মুছে নিই একটা বড় কাজ হয়ে থাকে আমাদের। তো সেই কারণে আর কি। চলো পরিষ্কারটা করে নিই ভালোভাবে। আর সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম অফ ক্যামেরাতে সেই সমস্তগুলো এতক্ষণে অবশ্যই শুকিয়ে গেছে, যেরকম রোদ্দুর তাতে আরও না শুকনো পাঁপড় ভাজা হয়ে গেছে সমস্ত কিছু। তো চলো সেই সমস্ত জামা কাপড়গুলোকে একটু উঠিয়ে নিয়ে চলে আসবো, আগে ঝটপট করে পুছে নিই তারপরে। আর ওদিকে যেহেতু এখন চিকুর পাপা বাড়িতেই রয়েছে, তো চিকুর পাপা যাবে চিকুকে আনতে স্কুলে। তো এখন আমার হাতে রয়েছে অনেকটা সময়, এখন বাজে তোমার 11টা 10। তো চলো 11টা 10-এর মধ্যে আমার রান্নাবান্না পুরো সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। তারপর কিন্তু আমি উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো, এসে পরে কিন্তু আগে ডাইনিংটা আর ঠাকুরের রুমটা পরিষ্কার করে নিয়ে পরে আমি একদম স্নানে চলে যাব। তো এই দেখো বললাম না তোমাদের যে জামা কাপড়গুলো একদম শুকিয়ে পাঁপড় হয়ে গেছে, তো একদম একই অবস্থা। তো সবগুলোই উঠিয়ে নিচ্ছি, আর জামা কাপড় কিন্তু অনেকগুলোই কেচেছিলাম, একদম সকালে কেচেছিলাম। সত্যি বলতে কি আজকে কাজটা যে কীভাবে গুছিয়ে নিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। তো আমি ঠিক করেছি এভাবেই প্রতিটা দিন কাজ করব, যাতে আমার কাজগুলো অনেকটা সোজা হয়ে যায়। তো এদিকে আমি সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম, একদম ভোর ভোর উঠে সবার আগে করেছি কাচা ধোয়া, বললাম তো তোমাদের। তো সেই সমস্ত কাপড় শুকিয়েও গেছে, রান্নার করার পরে চারিদিক ডিপ ক্লিন করে এগুলো ওঠাতে এসেছি। এরপর চলো স্নানটা করবো, পুজো রয়েছে, তার সাথে আজ আমাবস্যা আছে, আমাবস্যা উপোস রয়েছে, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। এদিকে স্নান সেরে চলে এসেছি, ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো কত মিষ্টি মিষ্টি ছোট ছোট বেলপাতাগুলো, তাই না বলো? এখন গাছের ছোট্ট ছোট্ট কচি কচি বেলপাতা, একদম ছোট ছোট, তাই না? শিবের মাথাটা দিয়েছি, দেখো দূর থেকে দেখাই যাচ্ছে না। আর তোমরা আমাকে একটু জানিও তো, আমি আজ খুব সুন্দরভাবে আগে সাজিয়ে নিয়েছি, ফুল দিয়ে কীরকম সাজানোটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি চারিদিকটা সাজিয়ে একটু সুন্দরভাবে পুজো করতে ভীষণ পছন্দ করি। ফুল যদি পাই হাতে, তো আমি মনের মতো করে ঠাকুরদেরকে একটু সাজিয়ে নিই। দেখো আমার গোপাল সোনাকে কি সুন্দরভাবে সাজিয়েছি, তাই না বলো? তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঘরের পুজো আমি সবসময় আগে সেরে পরে কিন্তু বাইরে যাই। তো চলো বাড়ির পুজোটাকে আগে সেরে নিচ্ছি, সেরে নিয়ে পরে তারপর যাব কালী মন্দিরে প্রণাম করতে। আশা করি পুজো ওখানে হয়ে এসেছে, আরতির আওয়াজ শোনা যাচ্ছে সেই জন্য। তো এদিকে দেখো তোমরা একটা জিনিস আমাকে জানিও তো, বাড়িতে যাদের মা কালী আছে তারা কিভাবে পুজো করো অবশ্যই কিন্তু একটু জানিও। আর এইদিকে দেখো কালী মন্দিরে এসে পরে আমি প্রণামটাও সেরে নিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো আমাদের মা কালীর মন্দির, আর এই পুজো হলো। তো চলো বাড়ি ফিরে এসেছি, তরমুজ কাটলাম নিজের জন্য সকলের জন্য। এসে পরে দেখি এই যে দেখো তরমুজও কেটেছি, আর এসে কিন্তু 2 হনুমানজি হাজির। এই নিচে একজন আর উপরে একজন বসে রয়েছে, এই দেখো।
ইনি একটু বড় ওনার থেকে, আর ভীষণ দুষ্টু। চিকুর পাপাকে না দুটো চাপড় মেরেছে, এত জোরে মেরেছে যে কি আর বলবো। তো চলো এদিকে প্রথমে তরমুজ দিয়েছিলাম, তরমুজ কিন্তু একদম খাননি। তরমুজ দুটোই আমার ওয়েস্ট হয়ে গেল, ফেলে দিয়েছে ২ পিস তরমুজ। তো এখানে তারপরে চিকুর পাপার জন্য বললাম যে ১ প্যাকেট বিস্কুট এনে দিচ্ছি। তো বিস্কিটটাই দেওয়া হচ্ছে ওদেরকে। আর এগুলো কিন্তু আমার গোপাল সোনার জন্য যে বেশি করে প্যাকেট আনা থাকে, তো সেই বিস্কিটের প্যাকেটগুলোর থেকে একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেইগুলো। আর এদিকে চলো খাওয়া-দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। অনেকটা সময় পরে আমি এখন 4:30টার সময় ফিরে আসছি তোমাদের কাছে। তার কারণটা হলো কি আমার টিউশন রয়েছে, তো ভাবলাম ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আমি টিউশন করতে বসবো। তারপর বাকি সমস্ত কিছু তোমাদের সাথে সন্ধ্যের সময় শেয়ার করব। আর অবশ্যই তোমরা জানিও, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদের সকলের রিকোয়েস্টে বেডরুম মেকওভার ভিডিও নিয়ে আসতে চলেছি। কারণ অনেকেই আমাকে বলেছে যে দিদিভাই তোমার বেডরুমটা সাজানোর একটা ভিডিও দিও সুন্দরভাবে। তো আমি মোটামুটি বেডরুমটা সেরকমভাবে অগোছালো নেই, সাজিয়ে রেখেছি। তাও অবশ্যই আরেকটুকু গোছাবো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে চলো সন্ধ্যের সময় সন্ধ্যেটা দিলাম। আর এখন আমি ধুনোটা রেডি করেছিলাম, তোমাদের সাথে অন্যদিন শেয়ার করতে পারি না, তো ভাবলাম আজ একটু শেয়ার করি। আমি কিন্তু রেগুলার বাড়িতে ধুনো দিই। তো চলো আজকে ভাবলাম ধুনো দেওয়াটা শেয়ার করি। তো এখানে আমি ধুনোচিটা আগে রেডি করে নিচ্ছি, কারণ আগুন অবস্থাতে বাড়িতে নিয়ে যেতে পারবো না যতক্ষণ না এটা কিন্তু একটুকু মানে আগুনটা নিভে পড়ে, ওই যেটা আঁচ হচ্ছে আঁচটা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো চলো এদিকে আমি ধুনোটা দিয়ে দিই। সবসময় আমি প্রথমে তুলসী মণ্ডপে, তারপর কিন্তু আমি ঠাকুর ঘরে ধুনো দিই। তারপর একে একে করে বাড়ির সমস্ত জায়গায় সুন্দরভাবে ধুনো দিয়ে দিই। কারণ কেন বলো তো, আমার এই ধুনোর গন্ধ আর চারিদিকে ধুনো দেওয়াটা ভীষণ পছন্দের। তার কারণ হলো গিয়ে এতটা ফ্রেশ লাগে সন্ধ্যের সময়টা, এত সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হয় বাড়ির মধ্যে, সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই করো, দেখবে রাত্রির সময়টা তোমরা যদি সন্ধ্যের সময় ধুনো দাও, বাড়ির মধ্যে এতটা একটা ফ্রেশনেস আসবে, এত সুন্দর একটা অনুভব হবে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা ভাব লাগে। তো তোমরাও সেই জিনিসটা করো, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানিও করার পরে কার কেমন লেগেছে। তো চলো একে একে করে আমি চারিদিকে সমস্ত রুম, রান্নাঘর সমস্ত দিকেই দিয়ে নেব ধুনো। আর এদিকে যেহেতু রান্নাঘরটা আমাদের মা লক্ষ্মীর স্থান, সেক্ষেত্রে আমি রান্নাঘরেতেও ধুনো দিই, প্রদীপ দেখাই, সমস্তটাই করি। তোমরা কে করো অবশ্যই জানিও। আর এদিকে চলো সুন্দরভাবে চারিদিকে ধুনো দেওয়াটা কমপ্লিট করে নিয়ে পরে কিছু কাজ রয়েছে সেগুলোও করব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। তো এদিকে ঠাকুরকে সন্ধে দেওয়া, ধুনো দেওয়া পুরো বাড়িটাতে করে এসেছি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যাদের ছোট বাচ্চা রয়েছে বিশেষ করে তাদের জন্য, যে এটা একটা প্রোডাক্ট দেখাবো বাচ্চাদের। তো ওটা কি ধরনের প্রোডাক্ট, এর আগে আমি কোনোদিন চিকুকে দিইনি ওটা খেতে। তো এই ফার্স্ট টাইম দেবো, কারণ ওটা দাদাভাই এনে দিয়েছে, মানে আমার ভাসুর দাদাভাই বলি, উনি এনে দিয়েছেন আর চিকুকে খাওয়াতে বলেছেন। তো ঠিক আছে খাওয়াবো। তো এর আগে আমি ওটা ইউজ করিনি, যদি কারো জানা থাকে সে দেখে পরে অন্তত জানিও যে এটা কেমন। চলো তোমাদেরকে দেখ। এই যে দেখো এটার কথা বলছিলাম, এটা আমার ভাসুর নিয়ে এসছেন, দাদাভাই বলি ওনাকে। তো উনি নিয়ে এসছেন, দেখো এটা হচ্ছে ম্যালটোভিটা। তো জানি না এটা কীরকমভাবে ইউজ করবো, সেটা লেখাই আছে, কিন্তু এটা খেলে পরে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না, বা কীরকম কী খেলে পরে এটার বেনিফিট আছে, সমস্তটাই প্লিজ যারা ইউজ করেছো অবশ্যই একটু জানিও তো আমাকে। আমিও চিকুকে দেবো ভাবছি ওটা, বাট দাদা অনেকগুলোই নিয়ে এসছেন, 4টে 5টে, তো সেই জন্যই। আর এদিকে চলো কি হয়েছে বলো তো, এই তেলের যেটা তোমরা দেখছো না পাউচটা, এটা না ফুটো হয়ে গিয়েছিল। তো ওটাকেই আমি আগে ভরে নিচ্ছি কৌটোতে, পরে ঢেলে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে রাত্রির রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো আজকের মতো এই পর্যন্তই। কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা যে আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।